শীতের চন্দ্রমল্লিকা নিশ্চয়ই তোমরা লাগিয়েছো, আমরাও কিন্তু অনেক লাগিয়েছি। তার মধ্যে বেশ কিছু গাছে এরকম কুড়ি চলে এসেছে। মাঝখানে একটা সময় ছিল তখন কিন্তু প্রুনিং করেছিলাম, এখন এগুলোকে কিন্তু খুব ভালোভাবে ফুল ফোটাতে পারি। এটা পেঁয়াজের খোসার জল, সমস্ত কিছু জৈবিক ভাবে করি বলে গাছের মাটিটাও খুব ভালো থাকে। এই যে গোবর সার যুক্ত মাটি, তাতে সমস্ত খোসার গুঁড়ো কিন্তু আছে, পেঁয়াজের খোসা, কলার খোসা, রসুনের খোসা, আলুর খোসা, আর এই যে কিন্তু নর্মাল মাটি, সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। মা এগুলো ভালোভাবে ঢেলে নি। সাদা যেটা দিল এটা কিন্তু সাব ফাঙ্গিসাইড। ওকে, এবার ভালো করে এগুলোকে মিক্স করতে হবে। এই সমস্ত গাছে একটা দুটো কুড়ি আসছে বা গাছের গ্রোথ, এই সমস্ত গাছে মাথার দিকটা কেটে দিতে পারে। কুড়ি আসা অবস্থায় মাথাটা কেটে তারপর খোল জল দিলে গাছটা পুরোপুরি ভাবে রেডি হবে আর দেখবে ঝাঁকড়া হয়ে ওঠে। সমস্ত কিন্তু চন্দ্রমল্লিকা গুলোই 1 মুঠ 2 মুঠ করে দিয়ে দেবো। সেটা টব বুঝে দেবে, যদি বড় টব হয় তাহলে 2 মুঠো দেবে, আর যদি ছোট টব হয় তাহলে 1.5 মুঠো অথবা 1 মুঠো দেবে। এই যে পেঁয়াজের খোসাগুলোকে এবার ছেঁকে নিতে হচ্ছে, অল্প অল্প করে প্রত্যেকটা গাছে দিতে হবে। যাই হোক, কেমন লাগলো জানি।